হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভরাত্রি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো এখন বাজে হলো গিয়ে রাত 8:30। তো এখন তোমাদের দাদাভাই এনেছে হলো গিয়ে চিংড়ি মাছ। তো সেটাই আমাকে বললো রান্না করার জন্য। তো সেটাই আমি এখন রান্না করব। তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো আমি যেভাবে চিংড়ি মাছটা রান্না করি, তো আমি আজকে চিংড়ি মাছের দুটো রেসিপি করব। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, এখানে নিয়ে নিয়েছি হলো গিয়ে পেঁয়াজ আর হলো গিয়ে রসুন। তো পেঁয়াজ আর রসুনটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি ভালোভাবে। তো বাড়িতে যেহেতু নিরামিষ কেউ খাবে না, তো তোমাদের দাদা ভাই আর আমি দুজনেই খাবো। তো তার জন্যেই এখন এই যে আমি বানাতে বসেছি। তো ভাবলাম যদি আমি বানাই, তো তার জন্যই তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু আমি বানাচ্ছি। তো তার জন্য ভিডিওটা করা। তো আমার দেখো পেঁয়াজ ছাড়ানো কমপ্লিট। তো এবার রসুনটাকে ছাড়িয়ে নেব। আর তোমরা কারা কারা চিংড়ি মাছ খেতে ভালোবাসো কমেন্টে জানিও। আমি তো ভীষণই ভালোবাসি। আর তোমাদের দাদাভাই সেরকমভাবে খেতে পারে না, খেয়ে প্রচুর পরিমাণে খেয়েছিল। খাওয়ার পরে প্রচুর পরিমাণে অ্যালার্জি উঠেছিল, সেরকমভাবে তোমাদের দাদাভাই খেতে পারে না। আর আমার কিছু হয়নি, আমার বেশ ভালোই লাগে চিংড়ি মাছ খেতে। তো দুটো রসুন দেব না, কারণ একটাই দেবো, এতটাও দরকার নেই। অল্প হলে হয়ে যাবে, যেহেতু একটা ভর্তা বানাবো আর হলো গিয়ে একটা চিংড়ি মাছ কষা করব। তো তার জন্য দুটো লাগবে না, একটাই হয়ে যাবে। তো তারপরে এই যে আমার রসুন ছাড়ানো কমপ্লিট, পেঁয়াজ ছাড়ানো কমপ্লিট। তো এবার আমি এই যে পেঁয়াজটাকে ভালোভাবে কুচি করে নেব। আমার বটির থেকে না এই যে এরকম ছুরিতে কাজ করতে না বেশ ভালো লাগে। কাটাকুটি করতে আমার ছুরিতে ভালো লাগে, তো তার জন্য আমি ছুরিতেই করি। তো তারপরে এই যে আমার পেঁয়াজ কুচানো কমপ্লিট। তো এবারে যে বাটিতে তুলে নিয়েছি। তো তারপরে এই যে দেখো এনেছিল কুচো চিংড়ি। তো এই ভিডিওটা আমি তোমাদের সাথে আগে শেয়ার করে ফেলেছি। তো এনেছিল কুচো চিংড়ি। এই যে এরকম কুচো চিংড়ির ভর্তা খেতে বেশ ভালো লাগে। তো এখানে আমি বসিয়ে দিয়েছি কড়াই। আর এই যে দুটোই আমি বসিয়ে দিয়েছি, কারণ দুটো রেসিপি করবো বলেছি তোমাদেরকে। তো তারপর কড়াইটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিয়েছি তেল। তো তেলটা খুবই ছিটছিল, কারণ তেলের মধ্যে জল ছিল, তো তার জন্য একটু জল পড়ে গিয়েছিল। তো তারপরে এই যে এখানে দিয়ে দিলাম হলো গিয়ে চিংড়ি মাছগুলোকে। তো চিংড়ি মাছ বেশি একটা ভাজলে ভালো লাগে না, হালকা হালকা ভাজলে ভালো হয়। কারণ বেশি একটা ভাজলে না কীরকম শক্ত শক্ত একটা হয়ে যায়। তো তার জন্য আমি হালকাভাবে ভেজে নেব। তো দিয়ে দিয়েছিলাম নুন। তারপরে এই যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি ভাজার জন্য। আর এই যে এটা তো চিংড়ি মাছ ভাজার জন্য বসিয়েছি, এটা করবো হলো গিয়ে ভর্তা। তো তার জন্য দুটোতে আমি বসিয়ে দিয়েছি। তো তারপরে এই যে আমার চিংড়ি মাছ হালকা করে আমি ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এই যে তো এই যে চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি।
কীরকম লাগছে কমেন্টে জানিয়ে, বেশ ভালো লাগে এরকম ভাজি খেতেও। তো তারপর আবারও দিয়ে দিলাম তেল। তেলটা দিয়ে দিয়েছি। তো এবার দিয়ে দেবো হলো গিয়ে পেঁয়াজ, যেগুলোকে আমি কুচিয়ে রেখেছিলাম। তো সেই পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো পেঁয়াজটাকে এবার আমি হালকাভাবে ভেজে নেব, একটু ব্রাউন ব্রাউন কালার করে। তো এই সাইডে দেখি তো এই সাইডে আমার এই যে ভর্তা চিংড়ি মাছ করবো যে, সেটাও আমার ভাজা কমপ্লিট। তো আবারও দিয়ে দিলাম কিছুটা তেল। তারপরে এই যে পেঁয়াজ, তারপরে হলো গিয়ে রসুন আর হলো গিয়ে কাঁচা লঙ্কা, এগুলো আমি একটু হালকাভাবে ভেজে নেব, কারণ যেহেতু আমি ভর্তা করবো তো তার জন্যই এগুলোকে আমি হালকাভাবে ভেজে নেব। আর এই যে আমার এই যে পেঁয়াজ ভাজা কমপ্লিট। তারপরে যে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে হলো গিয়ে রসুন, সব কিছুই বাটা আমি দিয়ে দিলাম এখানে। তো মশলাটাকে আমি হালকাভাবে একটু কষিয়ে নেব। তো আমার মশলা কষানো কমপ্লিট। তো এবারে যে চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দেবো। তো চিংড়ি মাছটা দিয়েও একটু হালকাভাবে কষিয়ে নেব। তারপরে এই যে এই সাইডে আমি যেটা ভর্তার জন্য আমি রেডি করেছি, তো সেটা একটু হালকাভাবে ভেজে নিচ্ছিলাম। তো দিয়ে দিয়েছি আবার একটু নুন। তো আমার ভর্তারটা এই যে ভাজা কমপ্লিট। তো এই যে আমার চিংড়ি মাছ কষানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার ভর্তার একটু চিংড়ি মাছে একটু হালকাভাবে ঝোল দিয়ে নেব, যেহেতু বললাম কষা কষা করবো, সেরকম ঝোল দেবো না একটা। তো আমার ঝোলটা দেওয়া কমপ্লিট। তো তারপরে এই যে আমি ধনেপাতা কুচিয়ে নিচ্ছি, কারণ ধনেপাতা একটু ভর্তাতে দেবো, তারপর হলো গিয়ে চিংড়ি মাছ কষাতেও দেবো। তো তার জন্য আমি ধনেপাতাটাকে কুচিয়ে নিচ্ছি। তো আমার এই যে ধনেপাতা কুচানো কমপ্লিট। তো এই যে বাটিতেও তুলে নিচ্ছি। কিছুটা এই যে ভর্তাতে দিয়ে দেবো, আর কিছুটা দিয়ে দেবো কষাতে। তো এই যে এখন ধনেপাতার কিন্তু বেশ দাম। তো এই যে সব কিছু আমি ভর্তারগুলো নামিয়ে নিয়েছি, একসাথে করে নিয়েছি। চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর এই যে এখানে চিংড়ি মাছ কষাটা হচ্ছে। তো ততক্ষণে আমি এখানে সাইডে আমি এই যে চিংড়ি মাছ ভর্তাটা বানিয়ে নেব। তো এই যে পাটাতে করলে একটু বেশ ভালো লাগে খেতে। তো তার জন্য আমি মিক্সার গ্রাইন্ডারে আর করলাম না, আমি পাটাতেই করছি, পাটাতে ভালো লাগে খেতে। তো এই যে পাটাতে নিয়ে নিলাম। এরকম পাটায় ভর্তা খেতে না বেশ ভালো লাগে। মিক্সার গ্রাইন্ডারে অতটাও ভালো লাগে না খেতে। তার জন্য আমি ভর্তা সবসময় পাটাতে করারই চেষ্টা করি।
বেশি একটা সময় লাগেনি ভর্তাটা করতে, যেহেতু আমি সব কিছু ভেজে নিয়েছি, তো তার জন্যে বেশি একটা সময় লাগেনি। তো দুবার দিয়েছি, তো দুবারেই হয়ে গিয়েছে। তো এই যে আমার ভর্তা বানানো কমপ্লিট। তো এবার ভর্তাটাকে আমি তুলে নেব। অনেকে কি করে এরকম ভর্তা বানিয়ে তারপর না পাটাতে ভাত নিয়ে খাই, বেশ ভালো লাগে। তো সেরকম এখন আমি করিনি, কারণ রাত্রেবেলা এরকম করার এতটাও সময় নেই। তো তার জন্যেই এই যে আমার ভর্তা কমপ্লিট। কীরকম হয়েছে কমেন্টে জানাও। তো তারপরে এই যে এখানে আমার চিংড়ি মাছ কষাটাও কমপ্লিট। তো এবার একটু ধনেপাতা দিয়ে তারপর নামিয়ে নেব চিংড়ি মাছটাকে। এই যে ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার ধনেপাতাটা দিয়ে একটু হালকাভাবে একটু নাড়িয়ে তারপর নামিয়ে নেব। কীরকম হয়েছে কমেন্টে জানাও চিংড়ি মাছের কষা আর এই যে ভর্তাটা। তো আমি কিছুটা সরিষার তেল দিয়ে নেব। কাঁচা সরিষার তেলটা দিলে কি হয়, ভীষণ ঝ্যাং আসে, একটা ভালো লাগে খেতে। তো তারপরে এই যে আমার চিংড়ি মাছ কষা কমপ্লিট। তো এবার আমি এই যে নামিয়ে নিচ্ছি। তো এই যে আমি দুটো রেসিপি করে ফেলেছি চিংড়ি মাছের। কীরকম হয়েছে তোমরা কমেন্টে জানিও। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তো কীরকম হয়েছে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে বাই সবাইকে, টাটা, সবাই ভালো থাকো।